আসসালামু আলাইকুম। একেবারেই দোকানের মতো পারফেক্ট ব্ল্যাক ফরেস্ট কেক ঘরেই তৈরি করে ফেললাম। আর এই কেকটি আমি চুলায় তৈরি করেছি। এখানে 1 পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেক আমি তৈরি করেছি। আর এই কেকটি আমি ডেলিভারি দেওয়ার জন্যই তৈরি করেছি। চাইলে আপনারাও বাসায় তৈরি করতে পারেন। আমি প্রথমে একটি পরিষ্কার পাত্রে একটি চালনি বসিয়ে দিয়ে দিচ্ছি তার ভিতরে 1/2 কাপ পরিমাণে ময়দা। এখন আমি এই ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। তার সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, এতে করে আপনার কেকটি অনেক সফট হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। 1/2 চামচেরও কম দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার, এর মানে 1/4 চা চামচ পরিমাণে। তার থেকেও কম দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে বেকিং সোডা, এর মানে 1/8 চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে বেকিং পাউডার এবং লবণটা 1 চিমটি পরিমাণে দিবেন। দিয়ে এখন আমি ভালো করে চেলে নিচ্ছি। অবশিষ্ট দানাগুলো ফেলে দিয়ে আমি এখন একটি স্প্যাচুলা দিয়ে একটিকে ভালো করে মিশিয়ে নিব, যাতে করে সব উপকরণগুলো মিশে যায়। আর আমি 3 থেকে 4 বার এটি চেলে নিয়েছি। অবশ্যই 3 থেকে 4 বার চেলে নেবেন। একটি বাটিতে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম নিয়ে নিলাম। নিয়ে আমি এখন আরেকটি পাত্রে কুসুমগুলোকে তুলে নিচ্ছি। খুব সাবধানে কুসুমগুলো তুলে নেবেন, আর কোনোভাবে যেন ডিমের সাদা অংশের সাথে কুসুম না মিলে যায়, কারণ সাদা অংশের সাথে যদি আপনার কুসুম মিলে যায় তাহলে আপনার ফোমটি পারফেক্ট হবে না। আমি এখন 2 থেকে 3 মিনিট ভালো করে বিট করব, যতক্ষণ পর্যন্ত আমার ফোম না হয়। আমি থেমে থেমে বিট করছি। বিট করতে করতে যখন দেখবেন এভাবে ফোমে পরিণত হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব সুগার, এর মানে চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি। চাইলে আপনারা এখানে 1/3 কাপ পরিমাণেও ব্যবহার করতে পারেন। আমি আবারও বিট করছি, আর আমি এখানে চিনিটি 2 বার ব্যবহার করছি। আর ফোম নষ্ট হয়ে যায় যদি আপনারা ডিমের সাদা অংশের সাথেই চিনি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের ফোম নষ্ট হয়ে যাবে। এজন্য ক্রিমের মানে এই ডিমের ফোম ওঠার পরেই আপনারা চিনি ব্যবহার করবেন। দেখেন আমার কত সুন্দর পারফেক্ট একটি ডিমের ফোম তৈরি হয়েছে। আমি এখন একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে করে চিনিগুলো নিচে থাকলে উপরে চলে আসে। এখন আমি আবারও বিট করব। যতক্ষণ পর্যন্ত না আপনার চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করবেন। দেখেন একেবারে পারফেক্ট একটি ক্রিমের মতো স্ট্রাকচার হয়েছে। দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে আগে থেকে তুলে রাখা কুসুম। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চকলেট ইমালশন। এখানে অবশ্যই চকলেট ইমালশন ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। দিয়ে আমি এখন আবারও কয়েক সেকেন্ডের জন্য বিট করব। বিট করার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে আমি আবারও ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে দিব, যাতে করে সবগুলো ভালো করে মিশে যায়। আমি কিভাবে করছি এগুলো দেখে আপনারা বুঝে নিন। আমি যেভাবে করেছি প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা ঠিক এভাবেই করবেন, তাহলে আপনাদের ডিমের এই মেরাংটি পারফেক্টভাবে ফুলবে এবং ফোম নষ্ট হবে না। তো আমার কমপ্লিট হয়ে গেছে ডিমের মেরাংটা তৈরি করা। এখন আমি বিটারটি তুলে নিচ্ছি। একটি বিটার রেখে দিব আমি ময়দার মিশ্রণটিকে মেশানোর জন্য। আর একটি বিটার আমি তুলে নিচ্ছি। আগে থেকে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, সেগুলো এখন অল্প পরিমাণে দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে আর এক পাশ পর্যন্ত আলতো হাতে এটিকে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ডিমের মেরাংটি নষ্ট না হয়ে যায়। আর এপাশ ওপাশ করে কিন্তু মেলানো যাবে না, আলতো হাতে এক সাইড থেকে ঘুরিয়ে আর এক সাইডে মেলাতে হবে। আর এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে অনেক বেশি আঠালো, তাহলে তখন দুধ দিবেন। এখানে আমি গরুর দুধটাকে জ্বালিয়ে ঠান্ডা করে 3 টেবিল দুধ ব্যবহার করছি। চাইলে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি এখন শুকনো উপকরণগুলো আবারও দিয়ে আলতো হাতে খুব ভালো করে ডিমের সাথে মিলিয়ে নিব। এখানে আমি আপনারা দেখছেন যে এটা জোরে জোরে হচ্ছে, আসলে এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটি লং হয়ে যাবে। কিন্তু আমি কাজটি খুবই আলতো হাতে করেছি। আমি বিটারটি উঠিয়ে এখন স্প্যাচুলা দিয়ে আমি আবারও আলতো হাতে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখেন আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন একটি লাইক দেননি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন এবং ডেলিভারিও দিতে পারবেন।
আমি একটি মোল্ডে লেখালেখির কাগজ বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি উপর থেকে দেখেন ব্যাটারটি ঢেলে দিচ্ছি। ঢেলে একটি কাঠি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। অবশ্যই এটি করবেন। এটি করলে হবে কি, ভেতরে কোনো বাবলস থাকবে না, বাবলসগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনাদের কেক তৈরির পড়ার পরে বড় বড় ফাঁকা ফাঁকা থাকবে না। এখন আমি একটু ট্যাপ করে চলে যাচ্ছি চুলার কাছে। 10 মিনিট আগেই আমি প্রিহিট করে রেখেছিলাম। আর প্রিহিট কিভাবে করি আপনারা সবাই জানেন, যে আপনারা 10 মিনিট আগে একেবারে লো আঁচে কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে ঢাকনাটাকে ঢেকে রাখলে প্রিহিট হয়ে যাচ্ছে। এখন আমি 30 থেকে 45 মিনিট পর্যন্ত বেক করতে রেখে দিচ্ছি। দেখেন আমার চুলার জালটা কিন্তু একেবারে লো মিডিয়ামে আছে, আমি আপনাদেরকে জালটিও দেখাই দিচ্ছি। এখন এদিকে আমি কেকের জন্য ক্রিম তৈরি করব, সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি। নিয়ে এখন আমি বিট করব। আর আপনারা কিছুক্ষণ পর পর থেমে থেমে বিট করবেন। বিট করতে করতে দেখবেন কিছুক্ষণের মধ্যে এরকম ফোমি হয়ে গিয়েছে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, কারণ কি এই ক্রিমটি এমনিতেও মিষ্টি, তারপরে হচ্ছে আমাদের চকলেট মিষ্টি হবে, যেহেতু এটা চকলেট ক্রিম মানে কেক তৈরি হবে, এই জন্য চকলেট মিষ্টি, ক্রিম মিষ্টি, তারপর আমাদের কেকের ব্যাটারটিও মিষ্টি, এই জন্য এখানে আমি বাড়তি কোনো চিনি ব্যবহার করছি না। এটা আমার পারফেক্টভাবে ক্রিম তৈরি হয়ে গেল। এখন আমি 35 মিনিট পর এসে দেখছি যে আমার কেকটি হয়েছে কি না। দেখেন আমার কেকটি একেবারে সম্পূর্ণভাবে পারফেক্টভাবে হয়েছে। কেকটি আমি নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে আমি চকলেট গ্রেট করব। এখানে আমি যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করব, সেজন্য আমার কিছু চকলেটের প্রয়োজন পড়বে। আর চকলেটটি আমি গ্রেট করব, একটি গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণে চকলেটের কুচি নিয়েছি, চাইলে আপনাদের কম বেশি লাগতে পারে। এটিকে আমি এখন একটি সাইডে রেখে দিচ্ছি। আমি যেভাবে স্টেপগুলো করছি আপনারা এভাবে করবেন, দেখবেন খুব দ্রুত আপনাদের কেকটিও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকটিকে নামিয়ে নিচ্ছি। আমার কেকটি কিন্তু অনেক সফট হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখেন এটা কতটা সফট হয়েছে। এর থেকে বেশি চাপ দিলে আমার কেকটি ভেঙে যাবে। এখন আমি 2টি লেয়ার কেটে নিচ্ছি, আপনারা চাইলে 3টি লেয়ারও কাটতে পারেন। এখন 2টি লেয়ার কেটে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আমি একটি টার্নিং টেবিলের পর একটি বোর্ড বসিয়ে ক্রিম লাগিয়ে নিলাম। নিয়ে এখন নিচের উপরে যে পার্টটি ছিল সেই পার্টটি আমি এখন নিচে দিচ্ছি। দিয়ে এখন আমি এখানে সুগার সিরাপ দিব। এখানে আমি 1/2 কাপ পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণে চিনি মিশিয়ে নিয়েছি। আর সুগার সিরাপ অবশ্যই করবেন এবং খুব ভালোভাবে যেন সব জায়গা লাগে সেদিকটা খেয়াল রাখবেন। এখন আমি কিছুটা পরিমাণে ক্রিম উপরে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে লেয়ারটা যেন একদম পারফেক্টভাবে হয়, সেজন্য আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে লাগিয়ে নিয়েছি। এতে করে আপনাদের ক্রিমটা বা কেকটা উঁচু নিচু হবে না, সব জায়গায় ক্রিমের পরিমাণটা সমান থাকবে। একটি স্প্যাচুলা দিয়ে আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন কুচি করা চকলেটগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেকে প্রতিটি লেয়ারে চকলেটের কুচি দেওয়া থাকে, এজন্য আমি এটি দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি নিচের পার্টটি উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও খুব ভালোভাবে সুগার ব্রাশ করতেছি। সুগার ব্রাশটা এমনভাবে করতে হবে যে কোথাও যেন ফাঁকা না থাকে, সম্পূর্ণ জায়গায় যেন খুব ভালোভাবে সুগার ব্রাশটা হয় সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আবারও পাইপিং ব্যাগে ক্রিম ভরে খুব ভালোভাবে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। আর কেকের ফিনিশিং আনার জন্য অবশ্যই এই স্টেপটি ফলো করবেন, এতে করে আপনাদের কেকটি খুব ভালোভাবে ফিনিশিং আসবে। এখন স্প্যাচুলা দিয়ে খুব আলতো হাতে দেখেন আমি কিভাবে করছি, এটা আপনারা দেখে বুঝে নেন। এটা আসলে বলে বোঝানো যায় না, এটা দেখে বুঝে নিতে হবে। আর আপনারা যখন করবেন তখন বুঝে নেবেন যে এটা কীভাবে ফিনিশিংটা টানতে হবে। এখন আমি একটি স্ক্রাবার দিয়ে আলতো হাতে যেখানে যেখানে কম বেশি আছে সেখানে লাগিয়ে খুব ভালো করে ক্লিনিং করে নিচ্ছি, যাতে করে কোথাও উঁচু নিচু না থাকে। এখন আমি উপরে স্প্যাচুলা দিয়ে ভালো করে আলতো হাতে ফিনিশিং টানতেছি। ফিনিশিংটা আস্তে আস্তে আলতো হাতে করতে হবে। কেক ডেকোরেশনের সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। আর আপনারা চাইলে এই পর্যায়ে এই কেকটিকে ফ্রিজেও রেখে সেট করে নিতে পারেন। আমি ফ্রিজে রাখিনি। এখন একটি কাগজের সাহায্যে, একটি কার্ডের সাহায্যে কুচি করা যে চকলেটগুলো ছিল আমি চারি সাইডে লাগিয়ে নিয়েছি। এখন একটি 1M বা M1 নজেল দিয়ে আমি একটু গোলাপ করে নিব। এই নজেলটা কিনলে আপনারা অনায়াসে সুন্দরভাবে একটি গোলাপ করতে পারেন। গোলাপ বা অন্য কোনো ডিজাইনও আপনারা দিতে পারেন।
আমি কিভাবে করছি আপনারা এটা দেখে বুঝে নিন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে। এই কেকটি আপনাদের ঘরে তৈরি করতে কিন্তু বেশি খরচ পড়বে না, বাট দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ লাগবে। চেষ্টা করবেন ঘরেই তৈরি করতে, স্বাস্থ্যসম্মত হবে। এখন আমি মাঝখানে কিছুটা দিয়ে দিচ্ছি, চকলেটের কুচিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক পুরোটাই চকলেট দিয়ে কভার করা থাকে, এটি অবশ্যই চামচের সাহায্যে করবেন, হাত দিয়ে করতে যাবেন না। হাত দিয়ে করলে আপনাদের হাতে লেগে যাবে। দেখেন কত সুন্দর হয়ে গেল। এখন আমার এর ভেতরে চেরি দিতে হবে, কারণ ব্ল্যাক ফরেস্ট কেকের ভেতরে চেরি না দিলে কেমন যেন কেকটি অসম্পূর্ণ থেকে যায়। আমি এখন মাঝখান বরাবর চেরি ফল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলে ভালো লাগে দেখতে, না দিলে কোনোই সমস্যা নেই। দেখলেন তো কত দ্রুত তৈরি হয়ে গেল 1 পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেক। এভাবে ঘরে তৈরি করে ফেলুন, আর 2 পাউন্ডের তৈরি করলে আপনাদের পরিমাণগুলো ডাবল হয়ে যাবে। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার। আর আমার চ্যানেলে আরও অনেক কেকের ভিডিও রয়েছে, যদি কখনো সময় হয় আমার চ্যানেলটি ঘুরে আসবেন। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।